মানুষ এক বউ নিয়েই কুল পায় না। আর সিকান্দার গিয়েছিল দুইটা বউ নিয়ে সংসার করতে, কিন্তু এই দুই বউয়ের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে একসময় তাকে বাড়ি ছেড়ে আশ্রমে আশ্রয় নিতে হয়। এরপরও সে শুধরায় না। এবার সে ধরে নিয়ে আসে এক ফরেনারকে এবং তাকে বিয়ে করতে উঠে পড়ে লাগে। আর এরপর তার 3 বউ মিলে কিভাবে তার জীবনের 12টা বাজায় সেটাই দেখবো আজকের এই মজার গল্প সকানায় 2-তে। শুরুতেই আমাদেরকে চণ্ডীগড়ের একটি বাড়ি দেখানো হয়। সেখানেই আমরা একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পাই। সে তার বাসায় আসা কজন মহিলার সাথে কথা বলছিল। তার নাম হলো পুষ্পা। পুষ্পার সাথে যে মহিলাগুলো দেখা করতে এসেছিল তাদের মধ্যেই একজন পুষ্পার কাছে জিজ্ঞেস করে যে তার ছেলের এখন কি অবস্থা। এখানে বলে দেই পুষ্পার ছেলের নাম হলো সিকান্দার। তখন উত্তরে পুষ্পা তাদের জানায় যে সিকান্দারের জীবন তো তার 2 বউয়ের জন্য একদমই নষ্ট হয়ে গিয়েছিল। সব সময় 2 বউ মিলে তাকে জ্বালাতেই থাকতো, আর তার 2 বৌমার তো তাদের জমি জমার উপরেই নজর। তাদের দুজনের কেউই ভালো না, দুজনেই লোভী। বড় বউ গ্রামের সবার মুখ্য হওয়ার আচরণ করতে থাকে, এমন মনে করে যে গ্রামের সবাই হয়তো তার সিদ্ধান্তেই ওঠা বসা করে। আর ওইদিকে ছোটজন গ্রামের সব মহিলার সাথে সে শুধু গল্পই করবে, তার যেন আর কোনো কাজ নেই। এত গল্প যে সে কোথা থেকে পায় তা তারা আজ পর্যন্ত জানতে পারল না। এখানে জানা যায় সিকান্দারের বড় বউয়ের নাম হলো রানী আর ছোট বউয়ের নাম বানি। সবচেয়ে মজার বিষয় হলো তারা দুজনই বোন, আর 2 বোনেরই সিকান্দারের সাথে বিয়ে হওয়ায় তারা দুজন রোজ কিছু না কিছু নিয়ে ঝগড়া করবে আর মারামারি করবে। আর প্রত্যেক দিন সিকান্দারকে তাদেরকে সামলাতে হয়, আর তাদের এত ঝামেলাও পোহাতে হয়। এত সমস্যার জন্য সিকান্দারের মাথাই খারাপ হয়ে গিয়েছিল। সেই সব সহ্য করতে না পেরে পাগলের মতো করতে থাকে। তাই তার মা তাকে 6 মাসের জন্য একটা আশ্রমে দিয়ে আসে, যাতে করে সিকান্দার তার মাথা ঠিক করে ফিরে আসতে পারে। আর এই 6টা মাস সে একটু শান্তিও পাবে। দেখা যায় এর মধ্যেই সিকান্দারের সেখান থেকে আসার সময় হয়ে যায়। তাই সিকান্দারের মা তার প্রতিবেশীদের বলতে থাকে যে তার ছেলে এবার সুস্থ হয়ে ফেরত আসলে সে তাকে আবারও বিয়ে দিবে, কারণ তার ছেলে একটা সুস্থ স্বাভাবিক বউ ডিজার্ভ করে। এমন কোনো বউ ডিজার্ভ করে না যে তার মাথাটাই নষ্ট করে দিবে। সে আর এভাবে তার ছেলের খারাপ অবস্থা দেখতে পারছে না। তখন প্রতিবেশী মহিলা তাকে বলে যে তার ছেলের এর আগে 2 বার বিয়ে হয়েছে, আর তার উপরে তার ছেলের মাথার অবস্থাও ভালো না। এর মধ্যে কোন মেয়ে তার ছেলেকে বিয়ে করবে? তখন সিকান্দারের মা বলতে থাকে যে সে তার ভাগের সব জমি তার ছেলের নামে লিখে দিবে, তাহলেই তো মেয়েরা সেই লোভে হলেও তার ছেলেকে ভালোবাসবে। প্রতিবেশী মহিলা তখন বলতে থাকে যে তাহলে সে তার ছেলের জন্য মেয়েও দেখবে, কিন্তু তাকে এটা ওয়াদা করতে হবে যে সে তার এই জমি লিখে দেওয়ার ওয়াদা ভঙ্গ করবে না। সিকান্দারের মাও তখন তাকে ওয়াদা করে যে সে অবশ্যই তার ছেলেকে জমি লিখে দিবে, এটা নিয়ে যেন সে কোনো চিন্তা না করে। এরপরই আমাদেরকে সিকান্দারকে দেখানো হয়। সে দীর্ঘ 6 মাস পরে তার গ্রামে ফেরত আসে, কিন্তু তার সাথে সে একজন বিদেশি মেয়েকে নিয়ে আসে। গ্রামের মধ্যে থেকে যখন সিকান্দার সেই বিদেশি মেয়েটিকে নিয়ে গাড়িতে করে আসছিল, তখন গ্রামের সব ছেলেরা তো মেয়েটাকে দেখে পাগল হয়ে যায়। এদিকে সিকান্দারের 2 বউ রানী আর বানি, তারাও তাদেরকে এভাবে একসাথে দেখে খুবই অবাক হয়ে যায়। দেখা যায় সিকান্দার সেই ফরেনার মেয়েটিকে নিয়ে তার বাসায় চলে আসে। সেখানে গিয়ে সে প্রথমে তার মায়ের সাথে দেখা করে আর তাকে বলতে থাকে যে 6 মাসে সে তাকে অনেক মিস করেছে। এরপরই তার মা ফরেনার মেয়েটিকে দেখে সিকান্দারকে জিজ্ঞেস করে যে এই মেয়েটাকে, আর তাকে সে তার সাথে কেন নিয়ে এসেছে। সিকান্দার জানায় মেয়েটার নাম জেসিকা, আর সে ইতালি থেকে এসেছে। তার সাথে তার আশ্রমেই দেখা হয়েছিল, আর তারপর থেকে তারা অনেক ভালো বন্ধু হয়ে যায়। জেসিকাও তখন সিকান্দারের মাকে জড়িয়ে ধরে। এরপর তারা নিজেদের মধ্যেই কথা বলতে থাকে। এর মধ্যেই দেখানো হয় রানী গ্রামের সব লোকদের নিয়ে তাদেরকে গ্রামের উন্নতির জন্য কিছু সিদ্ধান্ত জানাচ্ছিল, কিন্তু তারা যখন জেসিকাকে দেখতে পায় তখন তারা সবাই মিলে সেখান থেকে সিকান্দারের বাসায় চলে আসে। এখানে সবাই এসেছিল জেসিকাকে দেখার জন্য। গ্রামে সাধারণভাবেই বিদেশি কেউ আসলে গ্রামের লোকজন অনেক বেশি ইন্টারেস্ট দেখায়। জেসিকার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয় না। তারা এসেছিল তো জেসিকাকে দেখতে, কিন্তু নিজ মুখে সেটা স্বীকার করতে পারে না। তাই তারা বলতে থাকে যে তাদের গ্রামের ছেলে তাদের বন্ধু সিকান্দার এই 6 মাস পর বাসায় ফিরল, তাই তারা তার সাথে সাক্ষাৎ করতে এসেছে। এই বলেই একজন সিকান্দারকে জড়িয়ে ধরে। তখন জেসিকাও সিকান্দারের বন্ধুকে হাক করতে চায় আর বলে যে তার বন্ধুর বন্ধু তারও বন্ধু। লোকটি তো তখন অনেক বেশি খুশি হয়ে যায় আর তাড়াতাড়ি করে জেসিকাকে জড়িয়ে ধরে। তাকে সে ছাড়তেই চাচ্ছিল না। তখনই দেখা যায় তার দেখা দেখি সেখানে থাকা সবাই সিকান্দারের বন্ধু হওয়ার দাবি করতে থাকে। সিকান্দার তার গ্রামের সবার এত ভালোবাসা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু সে তো আর জানতো না যে লোকগুলো শুধুমাত্র জেসিকার জন্যই এখানে এসেছে। এসব এখানে যখন চলতে থাকে তখন এর মধ্যেই রানী আর বানি বাসায় চলে আসে। তারা এসেই বুঝতে পারে যে এই গ্রামের লোকগুলো এখানে কেন এসেছে।
তাই তারা তখনই তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এদিকে সিকান্দার তাদের দুজনকে দেখে অনেক বেশি ঘাবড়ে যায়। এই বুঝে তারা আবার ঝগড়া করতে শুরু করে দিবে, কিন্তু তখন তাকে ঘাবড়ে যেতে দেখে রানী আর বানি তাকে বলতে থাকে যে তার চিন্তার কোনো কারণ নেই, কারণ সেই 6 মাস ছিল না, আর এই 6 মাসের মধ্যে তারা দুজন বন্ধুত্ব করে নিয়েছে। তাছাড়া তারা তো জন্ম থেকে একে অপরের বোন, তাই তারা ঠিক করেছে যে তারা আর কখনোই ঝগড়া বিবাদ করবে না। কিন্তু তাদের তো বিশ্বাস ছিল না, তাই সিকান্দার তখনও তাদেরকে ভয় পেতে থাকে। সেই সময় রানী আর বানি বলতে থাকে যে তারা সত্যি বলছে, আর এটা প্রমাণ করার জন্য তারা দুই বোন একসাথে নাচতে থাকে আর গান গাইতে থাকে। কিন্তু তারা যখন গান গাচ্ছিল তখন সিকান্দারের পূর্বের কিছু কথা মনে পড়ে যায়, আর এটা মনে পড়ার সাথে সাথেই সে তাদের দুজনকে জুতা দিয়ে মারার ভয় দেখায় আর সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর দুই বোন মাঠে কাজ করতে যায়। তখন বানি রানীকে বলতে থাকে যে সিকান্দার ইচ্ছে করে তাদের সাথে ওই জেসিকার সামনে খারাপ আচরণ করছে, যাতে করে সে জেসিকাকে পটাতে পারে। কিন্তু রানী তাকে বলতে থাকে যে আরে না, তাদের স্বামী বোকা হতে পারে বা তার অন্য কোনো খারাপ অভ্যাস থাকতে পারে, কিন্তু তার চরিত্র কখনোই খারাপ না, এদিকে তার পূর্ণ বিশ্বাস আছে। তাছাড়া তাদের বাসায় জেসিকা বেড়াতে এসেছে, কয়েকদিন আদর যত্ন করলে তারপর তো সে আবার চলেই যাবে। এইদিকে দেখা যায় জেসিকা সিকান্দারের থেকে তোয়ালে নিয়ে গোসল করার জন্য যায়। তখন সিকান্দার ঠিকই জেসিকার সাথে ফ্লার্ট করে আর বলতে থাকে যে তাদের ওয়াশরুমের শাওয়ারটা নষ্ট, তাই যদি জেসিকা চায় তাহলে সিকান্দার তার সাথে গিয়ে তার গায়ে পানি ঢেলে দিতে পারে। জেসিকা তো এই কথা শুনেই হাসতে হাসতে গোসল করার জন্য চলে যায়। তখন সিকান্দারের মা সিকান্দারের কাছে আসে আর তাকে বলতে থাকে যে সে তো তার দুই বউয়ের সাথেও কখনো এতটা রোমান্টিক হতে দেখেনি তাকে, এই মেয়েটা তো তাকে একদমই পরিবর্তন করে দিয়েছে। তখন সিকান্দার বলে যে হ্যাঁ, আসলে এই 6 মাস তার জীবনের সবচেয়ে ভালো 6টি মাস ছিল। তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়। সিকান্দারের মা তাকে যেদিন সিমলার আশ্রমে ছেড়ে আসে সেদিন সিকান্দার অনেক বেশি কষ্ট পাচ্ছিল, কারণ এখন তার মাকে তার ওই বউদের সাথে একা থাকতে হবে, যারা তার জীবনটা একেবারে তেজপাতা করে ছেড়ে দিয়েছে। তাছাড়া তখন তার মানসিক অবস্থাও খুব একটা ভালো ছিল না। কিন্তু ঠিক তখনই তার সেখানে জেসিকার সাথে দেখা হয়ে যায়। জেসিকার বাবা পাঞ্জাবি ছিল, তাই সেই আশ্রমে থাকার জন্য আসে। জেসিকার সাথে সিকান্দারের প্রথম দেখা হয়েছিল পুলে, যখন জেসিকা গোসল করছিল। তখনই সিকান্দার তাকে লক্ষ্য করে আর তার দিকেই তাকিয়ে থাকে। এরপরে সে জেসিকার কাছে যায় আর তাকে তার মেন্টাল কন্ডিশনের কথা জানায়। এসব শুনে জেসিকার তার প্রতি বেশ মায়া হয়, আর এরপরই সে তার সাথে বন্ধুত্ব করে নেয়। আশ্রমে থাকাকালীন একদিন সিকান্দারের আবারও তার মায়ের কথা মনে পড়ে। তার মা না জানি তার জল্লাদ দুই বউয়ের মাঝখানে কিভাবে আছে। তখনই তার কাছে জেসিকা আসে আর তাকে বলে যে সে তার মাকে নিয়ে এত কেন চিন্তা করছে, সেখানে তার দুজন বউ তো আছেই তার মায়ের যত্ন করার জন্য। কিন্তু তখন সিকান্দার তাকে আগে হওয়া কিছু ঘটনা বলতে থাকে। সে একবার বিদ্যুতের পিলারে কাজ করতে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে সে পাগলামি করতে থাকে। কোনো সেফটি না নিয়েই সে কাজ করছিল, তাই এমন মনে হতে থাকে যে সে হয়তো তার এই জীবন আর রাখতে চায় না, এর জন্যই এমনটা করছে। এটা যখন তার বন্ধুরা লক্ষ্য করে তখন তাকে ধরে বেঁধে তার বাসায় নিয়ে আসে। আসলে বউদের জ্বালায় সিকান্দার অলমোস্ট পাগল হয়ে যাচ্ছিল, এর জন্য প্রায়ই উল্টোপাল্টা কাজ করত। তার বন্ধুরা যখন তাকে ধরে বাসায় নিয়ে আসে তখন রানী আর বানি একে অপরের মধ্যে আবারও তর্ক করতে শুরু করে। রানী বলতে থাকে যে বানিকে বিয়ে করার পর থেকে তার স্বামীর এই অবস্থা, আর তখন বানিও তাকে বলে যে তার ঝামেলা করার জন্যই তাদের স্বামীর এই অবস্থা। এই নিয়েই ঝগড়া শুরু হয়ে যায়, আর এক পর্যায়ে তারা মারামারিও করতে শুরু করে দেয়। সিকান্দার তখন কোনোভাবে তাদের মাঝে গিয়ে তাদেরকে আলাদা করার চেষ্টা করে। তার বন্ধুরাও তখন তাদের এই কাণ্ড কারখানা দেখতে থাকে আর বেশ মজা নিতে থাকে। সিকান্দার আরও জানায় যে তার গ্রামে তার অনেক মূল্য ছিল, সবাই তাকে দেখে তার শক্তির জন্য থরথর করে কাঁপত। কিন্তু ইন রিয়েলিটি এরকম কিছুই আসলে ছিল না, বরং একদিন তো তাকে একটা গরু সামলানোর জন্য ডাকা হয়। সিকান্দার তার মাকে বলতে থাকে যে সে এখনই যাবে আর গরুটিকে বেঁধে রেখে চলে আসবে। কিন্তু যখন সে গরুর কাছে যায় তখন গরু তাকে শিং দিয়ে গুঁতা দিয়ে সেখান থেকে উড়িয়ে দেয়, আর সে তৎক্ষণাৎ তার মায়ের কাছে এসে পৌঁছায়। সবাই তো তাকে দেখে খুব হাসতে থাকে, কিন্তু সিকান্দার তো এই কথা জেসিকাকে জানাতে পারে না। তাই সে জেসিকাকে বলতে থাকে যে তার গ্রামের সবাই তাকে এত ভয় পায়, কিন্তু বাসায় তাকে তার দুই বউকে ভয় পেতে হয়। সে যদি একদিন বানির জন্য গাজরা নিয়ে যেত তাহলে রানী রেগে যেত, আর বানিও রেগে যেত, কারণ সে আগের দিন রানীর জন্য গাজরা এনেছিল। এভাবে সে তার কোনো বউয়ের কাছেই যেতে পারত না। সিকান্দারের মাথায় সমস্যা আরো বেশি বাড়তে থাকে, তাই তার মা এবং তার দুই বউ মিলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার তখন তাদেরকে জানায় যে এই সমস্যার দুটো সমাধান আছে। একটা হলো তাদেরকে আবহাওয়া চেঞ্জ করতে হবে, মানে কোথাও ঘুরতে যেতে হবে, আর না হলে সিকান্দারকেই তাদের জীবন থেকে বাদ দিতে হবে। তার বউরা তখন ঠিক করে যে তারা আবহাওয়া চেঞ্জ করবে,
কারণ সিকান্দারকে বিয়ে তো তারা তার সম্পত্তির জন্য করেছিল। কিন্তু ডাক্তার শুধু রানী আর বাণীকে ঘুরতে যেতে বলেনি, তাদের সাথে সিকান্দারকে নিয়েই যেতে বলেছিল। কিন্তু তারা উল্টোটা বুঝে দুজন মিলে ঘুরতে চলে যায়। তাও সিকান্দার হাফ ছেড়ে বাঁচে, কারণ সে যদি তার বউদের সাথে ঘুরতে যেত তাহলে তারা দুজন মিলে তাকে পাহাড় থেকেই ফেলে দিত। এই সব কিছু বলে সিকান্দার মন খারাপ করে আর জেসিকার ঘাড়ে মাথা রাখে। জেসিকাও তখন তার কষ্টে তাকে সান্ত্বনা দিতে থাকে, তার নিজেরও তখন তার জন্য কষ্ট হতে থাকে। এরপর পরবর্তী 6 মাস তারা একসাথে অনেক সুন্দরভাবে পার করে। জেসিকা তার এত কাছাকাছি চলে আসে যে সে তার সাথে তার গ্রামেও যেতে চায়। তখন আশ্রমের মালিক আবার জেসিকাকে বলতে থাকে যে সে যেন আবার তাড়াতাড়ি চলে আসে, কারণ সে আসার পর থেকে তার আশ্রমের মেম্বারশিপ অনেক বেড়ে গেছে। বর্তমানে সিকান্দার তার মাকে এই সব কথা জানায়। সেই সময় সেখানে জেসিকা আসলে তার মা তাকে ধন্যবাদ জানায় আর বলে যে তার জন্য তার ছেলে আবারও বিয়ে করার উপযুক্ত হয়ে গেছে। তাছাড়া জেসিকা যদি সিকান্দারের জীবনে আগে আসতো তাহলে তো তাদের এত ঝামেলাই পোহানো লাগতো না। তখন জেসিকা তাকে জড়িয়ে ধরে আর তাদের মধ্যে এত ভালোবাসা দেখে ওই দুই বোন তো হিংসায় জ্বলে পুড়ে যেতে থাকে। দৃশ্য চলে যায় রাতের বেলা। দেখা যায় রানী তার রুমে সিকান্দারের আসার জন্য অপেক্ষা করে থাকে, কিন্তু সে তো আসে না। সেখানে বাণী আসে আর এরপর দুজন তাদের মনের দুঃখের কথা বলতে থাকে যে তাদের কারো কাছেই সিকান্দার আসলো না। বাণী বলতে থাকে যে তাদের বর হয়তো ওই জেসিকার সাথেই লাইন মারার চেষ্টা করছে, এর জন্য তাদের কাছে আসছে না। কিন্তু রানী আবারও তাকে বলে যে তাদের স্বামী অমন না, তার চরিত্র অনেক ভালো, কিন্তু জেসিকার উপরে তার পুরো সন্দেহ আছে। এরপর সকালে দেখানো হয় যে রানী, বাণী আর সিকান্দারের মা মিলে খাবার খাচ্ছিল। তখন তারা সিকান্দারের মায়ের কাছে জিজ্ঞেস করে যে জেসিকা ফেরত যাবে কখন। সে জানায় যে মেয়েটা মাত্র তাদের বাসায় বেড়াতে আসলো আর সে এসে তো ভালোই হয়েছে, বাসা একদম আলোকিত হয়ে গেছে। তখন এই কথা শুনেও রানী আর বাণী হিংসা করছিল। তারা বলতে থাকে যে তারাও যদি ওইরকম ছোট কাপড় পরে ঘোরাঘুরি করত তাহলে তাদের দেখেও এরকম আলোকিত মনে হতো। কিন্তু তাদের তো এই গ্রামে আর সমাজে একটা সম্মান আছে, তাই না? তখন সিকান্দারের মা তাদেরকে বলতে থাকে যে তারা চাইলেও অমন কাপড় কখনো পরতে পারবে না, কারণ এর জন্য চিকন হতে হয়। এই নিয়ে এবার তাদের মধ্যে তর্ক হতে থাকে। সেই সময় সেখানে গ্রামের সব পুরুষ লোকেরা এসে হাজির হয়। তারা মূলত জেসিকাকে হাক করার লোভে আবারও এসেছিল, কিন্তু তারা জেসিকাকে দেখতে না পেয়ে তাদের কাছে জিজ্ঞেস করে যে জেসিকা কোথায়। সে সময় সিকান্দারের মা জানায় যে সে তো সিকান্দারের সাথে গোসল করতে গিয়েছিল, তাদের শাওয়ারটা নষ্ট তো। কিন্তু সিকান্দার অনেক ভালো, সে তার চোখ বন্ধ রেখেছে। এই কথা শুনে রানী আর বাণী জ্বলে যাচ্ছিল। আর তখনই দেখানো হয় জেসিকা আর সিকান্দার দৌড়ে সেখানে আসে। জেসিকা মূলত সিকান্দারের সাথে মজা করে তাকে ফলো করছিল। তাদের এমন খুনসুটি সবার সামনেই চলতে থাকে। এদিকে গ্রামের লোকেরা বলতে থাকে যে তারা তো এতদিন সিদ্ধান্ত রানীর কাছ থেকে নিয়েছে, কিন্তু আজ তারা জেসিকার কাছ থেকে সিদ্ধান্ত নিবে। তারা তখন জেসিকার কাছে ভাইদের মধ্যকার একটি সমস্যার সমাধান চায়। জেসিকা তো তখন তাদেরকে ভুলভাল সমাধান দেয়, কিন্তু সেটা পেয়েই তারা খুব খুশি হয়ে সেখান থেকে চলে যায়। রানীর এই সময় রক্ত টকবক করে ফুটতে থাকে, কারণ জেসিকা এখন তার এই জায়গাটাও কেড়ে নিচ্ছে। এরপরই দেখানো হয় রানী আর বাণী নিজেদের লুকস নিয়ে ভাবতে শুরু করে। তারা মোটা, কিন্তু জেসিকা এত চিকন, তাই তারা চিকন হওয়ার কথা ভাবতে থাকে। তারা বলতে থাকে যে তারা নিজেদের খেয়াল রাখতে পারে না শুধুমাত্র এই ঘরের সব কাজের জন্য। সবসময় সবার সেবা করা, মাঠে গিয়ে কাজ করা, এগুলো করলে তারা নিজেদের খেয়াল কখন রাখবে? এর জন্য তাদের হাত থেকে তাদের স্বামী চলে যাচ্ছে। তাদেরকে এখন প্রথমে এই জেসিকাকে সরাতে হবে, তারপর নিজেদের খেয়াল কিভাবে রাখা যায় সেটা দেখতে হবে। এই ব্যাপারে কথা বলার জন্য তারা তাদের শাশুড়ির কাছে যায়। তাকে গিয়ে বলে যে তাদের এই জেসিকাকে একদমই ভালো লাগছে না, সে তাদের সংসার ভাঙতে পারে। তখন তাদের শাশুড়ি তাদের কথায় সায় দিতে থাকে আর বলে যে আসলেই মেয়েটা ভালো না। কিন্তু তখনই সেখানে সিকান্দার আর জেসিকা চলে আসে আর তাদের মাকে বলে যে তারা রেডি হয়ে গেছে, এখন তারা মুভি দেখতে যাবে। তখন সিকান্দারের মা রানী বাণীকে বলে যে জেসিকা মেয়েটার সমস্যা আছে, কিন্তু তার ছেলের সুখের জন্য সে সবকিছু মেনে নিতে পারবে। রানী বাণীও তখন বুঝতে পারে যে শাশুড়ির সাথে কথা বলেও কোনোই লাভ হবে না। এরপর দেখানো হয় রানী বাণী তাদের জমিতে গিয়ে বসেছিল। তখন সেখানে রোহানপ্রীত নামের একটা বাচ্চা ছেলে আসে, যে কিনা কোনো এক কারণে রানীর উপর অনেক রেগেছিল। আর সে রানীদের প্রতিবেশীর বাচ্চা ছিল। সে রানীর কাছে এসে তাকে বলতে থাকে সে শুনেছে তার বর নাকি আরেকটি বিয়ে করছে আর কোনে নাকি ফরেনার, এতে তো তার ভালোই হবে। তারা দুজনেই গ্রাম থেকে বিদায় হলে সে তাদের এই জমি নিয়ে নিতে পারবে। এই ছোট বাচ্চার এমন কথা শুনে রানীর তো প্রচন্ড রাগ হয় আর সে তাকে এক থাপ্পড় দেওয়ার ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপরই আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। রানী আর বাণী দুইজনই রাতে বেশ সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে নেয়। এরপর দরজার সামনে এসে তাদের স্বামী
অর্থাৎ সিকান্দারকে সিরিয়াস করার জন্য দাঁড়িয়ে থাকে। তাদের দুজনের মধ্যেই কম্পিটিশন হতে থাকে যে আজ সিকান্দার কার কাছে আসবে। কিন্তু সিকান্দার সেখানে আসলে সে তাদের দুজনেরই মন ভেঙে দেয় আর বলে যে যেই মহিলারা তার কখনো মূল্য বোঝেনি সে তাদের কাছে আর যাবে না। এই বলেই সে আলাদা রুমে চলে যায়। রানী আর বানি তো তাদের এই মিশনেও ফেল হয়ে যায়। দৃশ্য চলে যায় পরদিন সকালে। সিকান্দার তার মায়ের কাছে যায়। তার মা তাকে বলতে থাকে যে সে তার দুই বউয়ের কাছে তাকে রেখে মরে যেতে চায় না, সে তাকে জেসিকার সাথে বিয়ে দিয়ে যেতে চায়। তখন সিকান্দার বলে এটা তো সেও চায়, কিন্তু জেসিকা তাকে শুধু বন্ধু হিসেবে জানে। তখন সিকান্দারের মা তাকে বলতে থাকে যে সিকান্দার মেয়েদেরকে কিভাবে পটাতে হবে তা জানে না। মেয়েরা সাহসী ছেলেদেরকে দেখলে অনেক পছন্দ করে। সে যেমন তার বাবা সাহসী দেখে তাকে বিয়ে করেছিল, তেমনি তার জেসিকার সামনে সাহস নিয়ে কোনো কিছু করতে হবে। কিন্তু সিকান্দার তখনও পর্যন্ত কি করবে তা বুঝতে পারছিল না। এরপর থেকে কয়দিন সিকান্দারের মা সিকান্দার এবং জেসিকাকে আরো কাছাকাছি আনার চেষ্টা করে, আর জেসিকার মনে তার ছেলের প্রতি ভালোবাসা সৃষ্টি করার প্রচেষ্টায় থাকে। যখন যখন বাসায় রানী আর বানি থাকে না, তখন তখন সে সিকান্দার আর জেসিকাকে আরো ভালোভাবে একে অপরকে চেনার সুযোগ করে দেয়। এভাবেই সিকান্দারের মা তার পরিকল্পনায় সফলও হয়। সিকান্দার একদিন জেসিকাকে প্রপোজ করে, আর জেসিকাও তখন তাকে একসেপ্ট করে নেয়। তারা দুজন তো খুব খুশি ছিল। এদিকে সিকান্দারের দুই বউ তো এই সম্পর্কে কিছুই জানত না। এরপর আমাদের ওই দুজনকে দেখানো হয় তারা তাদের মাঠ পাহারা দিচ্ছিল। তখনই সেখানে সেই বাচ্চা ছেলেটি তার বাবা চাচাকে নিয়ে চলে আসে আর বলে যে সেদিন তারা তাকে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু এখন সে তার লোকজন নিয়ে এই জমি দখল করতে চলে এসেছে। তারা তাদের সাথে করে বন্দুকও নিয়ে এসেছিল, কিন্তু তার একটাতেও কোনো গুলি ছিল না। এদিকে রানীর কাছে বন্দুক ছিল, আর তাতে মাত্র একটাই গুলি ছিল। তাই তখন সে শত্রুদের ভয় দেখানোর জন্য একটা গুলি ছুঁড়ে মারে, আর এতেই তো তারা মনে করে যে তার বন্দুকে হয়তো আরো অনেক গুলি আছে। এবার তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরই রানী বানি বাসায় চলে আসে। সিকান্দার আর জেসিকা মিলে তাদেরকে তাদের বিয়ে করার নিউজটা জানানোর চেষ্টা করে, কিন্তু একই সাথে তারা তাদের জীবনেরও ভয় পাচ্ছিল, কারণ এই দুইজন ছিল বেশ ডেয়ারিং। তখন সিকান্দারের মা রানী আর বানির কাছে আসে আর তাদেরকে বলতে থাকে যে সে তাদের সাথে একমত যে জেসিকা মেয়েটি একদমই ভালো না, তার জেসিকাকে একদমই সহ্য হচ্ছে না। তাছাড়া তার ছেলে সিকান্দারও একেবারে পাগল হয়ে গেছে। তাই সে একটা প্ল্যান করেছে, তারা যদি সিকান্দারকে জেসিকার সাথে বিয়ে দিয়ে দেয় তাহলে জেসিকা সিকান্দারকে নিয়ে এখান থেকে চলে যাবে, আর তারা তিনজন মিলে তাদের জমি নিয়ে আজীবন সুখে শান্তিতে কাটিয়ে দিতে পারবে। এই কথায় তখন রানী কিছুটা রাজি হয়ে যেতে থাকে, কিন্তু বানির কাছে এ ব্যাপারটা একেবারেই ঠিক বলে মনে হচ্ছিল না। তাছাড়া তারা তাদের শাশুড়িকেও বিশ্বাস করতে পারছিল না। তাই তারা শাশুড়িকে বলে যে এই বিষয়ে আরো ভেবে সে জানাবে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। দেখানো হয় সিকান্দার তার দুই বউয়ের সামনে বসেই জেসিকাকে দোল দিচ্ছিল। দুই বউয়ের তখন এটা দেখে অনেক বেশি রাগ হতে থাকে। তখন রানী বিরক্ত হয়ে বানিকে বলতে থাকে যে সে আর এগুলো সহ্য করতে পারছে না, তার অনেক বেশি রাগ হচ্ছে। তাদের সিকান্দারের মায়ের কথাই মেনে নেওয়া উচিত, জেসিকাকে সিকান্দারের সাথে বিয়ে দেওয়া উচিত, যাতে করে সে তাকে নিয়ে এখান থেকে চলে যায় আর তারা এখানে ভালোভাবে জীবন কাটাতে পারে। তখন বানি তাকে বলতে থাকে যে রানী যখন সিকান্দারকে বানির সাথে বিয়ে দিয়েছিল তখনও সে এমনই ভালো থাকবে মনে করে বিয়ের কথা বলেছিল, কিন্তু পরে গিয়ে রানী ঠিকই সিকান্দারকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না, আর যার জন্য সে আর ভালোও থাকতে পারে না। এ কথা শুনে রানীর রাগ হয় আর সে বানিকে বলতে থাকে যে সেই এক কথা কেন বারবার বলছে। তাছাড়া যা আগে ঘটে গেছে তা ঘটে গেছে, এখন তাদেরকে বর্তমানের কথা ভাবতে হবে, অতীত নিয়ে পড়ে থাকলে তো হবে না। এবার তো এই বিষয় নিয়ে রানী আর বানির মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। তাদের ঝগড়া দেখে তখন সিকান্দার প্যানিক করতে শুরু করে দেয় আর তার মাকে এই দুজনকে থামানোর জন্য বলতে থাকে। তখন সিকান্দারকে এমন করতে দেখে বানি বলে যে তার মনে হয় না যে সিকান্দার আসলেই পাগল, এই মা ছেলে মিলে বোধহয় তাদেরকে বোকা বানাচ্ছে। তাদের এই কথা শুনে সিকান্দার অনেক বেশি রেগে যায়। এরপর সে তাড়াতাড়ি করে তার রুমের মধ্যে থেকে বন্দুক নিয়ে আসে আর সেটা দিয়ে তাদের দুজনকে ভয় দেখিয়ে বলে যে যদি তারা চুপ না হয় তাহলে সে নিজেই নিজেকে খুন করে ফেলবে। তখনই রানী আর বানি ভয় পেয়ে যায়, কিন্তু তারা তখনই ঠিক করে যে আজ তারা সিকান্দারকে পরীক্ষা করে দেখবে যে সে আসলেই পাগল নাকি সুস্থ মানুষ। তারপর তারা সিদ্ধান্ত নিবে যে তারা তাকে জেসিকার সাথে বিয়ে দিবে নাকি না। এই বলেই তারা সিকান্দারকে ধরে তাদের সাথে করে গরুর কাছে নিয়ে যায়
এরপর তাকে বলে যে সে যদি এই গরুকে শান্ত করতে পারে তাহলে তারা তাকে জেসিকার সাথে বিয়ে দিয়ে দিবে। প্রথমে সিকান্দার এটা মোটেও করতে চায় না, কিন্তু তারা দুজন মিলে তাকে ম্যানুপুলেট করতে থাকে। তাই সে বোকার মতো তাদের কথা শুনে গরুর কাছে যায়, আর তখন গরু আবার তাকে এক ঘুতা দিয়ে সেখানেই ফেলে দেয়। আর সিকান্দার এমনটা করলে তারা দুজন কনফার্ম হয়ে যায় যে সিকান্দার আসলেই পাগল। তাই তারা সেদিন রাতেই জেসিকার কাছে যায় আর তাকে বলতে থাকে যে তারা তার সাথে একটা ইমোশনাল ডিল করতে এসেছে। তাদের জন্য তাদের স্বামী সিকান্দার অনেক বেশি মূল্যবান, কিন্তু তারা তাদের এই মূল্যবান সম্পদ জেসিকাকে দিয়ে দিবে যদি কিনা জেসিকা তাদেরকে এইটা ওয়াদা করে যে সে সিকান্দারকে নিয়ে তার দেশ ইতালিতে চলে যাবে, আর তাদের এখানে যেই জমি থাকবে সেটা শুধু তাদের দুই বোনেরই হবে। জেসিকা তখন এক কথায় তাদের এই ডিলে রাজি হয়ে যায়। রানী আর বানি তখন একটু কান্নার অ্যাক্টিং করে, তারপর খুশি হয়ে সেখান থেকে চলে যায়। এরপর তারা সিকান্দারের সাথে দেখা করে আর তাকে জানায় যে তারা তার আর জেসিকার বিয়েতে রাজি আছে। এটা বলে তখন তারা দুজন মিলে ইমোশনাল ড্রামা করতে থাকে। সিকান্দারকে এমন বোঝাতে থাকে যে তারা তাকে বিয়ে দেওয়ার জন্য অনেক বেশি কষ্ট পাচ্ছে, আর এটাও বলে যে সিকান্দার এখান থেকে চলে গেলে তারা তাকে অনেক মিস করবে, কিন্তু সিকান্দারের খুশির জন্য তারা তাদের প্রিয় স্বামীকে স্যাক্রিফাইস দিচ্ছে। সিকান্দার তো এ কথা শুনে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সে মনে করে যে তার দুজন বউ আসলেই তাকে অনেক ভালোবাসে, তাই সে তখন তাদের দুজনের সাথেই আজকে থাকতে চায়। কিন্তু তারা দুজন তখন কান্নার অ্যাক্টিং করে দৌড়ে গিয়ে তাদের রুম লক করে দেয়। এরপর সিকান্দার সেখান থেকে জেসিকার কাছে চলে যায়। তারপর দেখা যায় রানী আর বানি দুজন মিলে গ্রামের সবাইকে জানায় আর বেশ ধুমধাম করে সিকান্দার আর জেসিকার বিয়েটাও দেয়। সেই বিয়েতে তারাও অনেক বেশি উল্লাস করতে থাকে। এরপর দেখানো হয় সিকান্দার আর জেসিকার খ্রিস্টান পদ্ধতিতে বিয়ে সম্পন্ন হয়। যেহেতু জেসিকা খ্রিস্টান ছিল, এরপরই বিয়ে শেষে তাদের দুজনকে কিস করতে বলা হয়। কিন্তু তারা যখন এটা করতে যাবে তখনই দেখানো হয় রানী আর বানির সাথে সেই আশ্রমের মালিক কথা বলতে আসে। মালিক তখন তাদেরকে বলতে থাকে যে তারা দুজন মিলে প্রথমে সিকান্দারকে পাগল বানালো, তারপর যখন সিকান্দার তাদের আশ্রমে থেকে সুস্থ হয়ে ফিরল তখন তারা আবারও তাকে আর একটা বিয়ে দিয়ে দিচ্ছে। এটা তারা কেমন নিয়ম ফলো করছে সেটা তো সে বুঝতে পারছে না। এসব শুনে রানী আর বানিও কিছু বুঝতে পারে না। তারা তো জানতো যে তাদের হাজবেন্ড পাগল, কিন্তু এখন তো ইনার থেকে জানতে পারলো যে সেখানে থেকে তাদের হাজবেন্ড সুস্থ হয়ে গিয়েছিল। তাই তারা তখন দৌড়ে সিকান্দার আর জেসিকার কাছে যায় আর তাদেরকে কিস করা থেকে আটকায়। কিন্তু তাদের বিয়ে তো হয়েই গেছে, তাই এসব করে আর কোনোই লাভ হয় না। রাতের বেলা তারা তাদের ফুলসজ্জাও করতে থাকে। তখন রানী আর বানি এসবে ব্যাগরা দেওয়ার জন্য উপরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সিঁড়ির কাছে গিয়ে দেখে তার শাশুড়ি তখন সিঁড়িতে তার সব আত্মীয় স্বজনকে বসিয়ে রেখেছে এবং নিজেও বসে রয়েছে, যাতে করে রানী আর বানি উপরে গিয়ে তার ছেলের ফুলসজ্জা নষ্ট না করতে পারে। তখন রানী আর বানি তাদের শাশুড়ির ঘুমানোর জন্য অপেক্ষা করে যে সে একবার ঘুমালে তারা সেখানে চলে যাবে আর তাদের ফুলসজ্জা নষ্ট করে দিবে। দেখা যায় সে যখন ঘুমিয়ে পড়ে তখন তারা পেছন দিক থেকে মই দিয়ে উপরে উঠতে থাকে, কিন্তু সেখানেও তাদেরকে সিকান্দার ধরে ফেলে আর তাদের মই ফেলে দিয়ে সেখান থেকে জেসিকার কাছে চলে যায়। কিন্তু সৌভাগ্যবশত রানী আর বানি মই থেকে পড়ে যায় না আর কোনোভাবে বেঁচে যায়। এরপর তারা উপরে উঠে সিকান্দারের রুমের সামনে গিয়ে দরজা ধাক্কাতে থাকে আর দুঃখের গান গাইতে থাকে। তখন তাদেরকে গান গাইতে শুনে জেসিকা তো অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় আর সে সিকান্দারকে বলতে থাকে যে সে যেন তাদেরকে ভেতরে ঢুকতে দেয়, কারণ তার অনেক বেশি গান শুনতে ইচ্ছে করছে। তারা অনেক সুন্দর গানও করছে। সিকান্দার তখন তাকে বলে যে তারা দুজন আসলে এখানে তারা যেন ফুলসজ্জা করতে না পারে এই জন্যই এসেছে, তাই তাদেরকে কোনোভাবেই ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। কিন্তু জেসিকা তো অনেক বেশি বায়না করছিল, তাই সিকান্দার বাধ্য হয়ে তাদেরকে ভেতরে ঢুকতে দেয়। এরপর রানী আর বানি বলতে থাকে যে তারা এখানে তাদের ফুলসজ্জা মাটি করতে আসেনি, আসলে তাদের অনেক কষ্ট হচ্ছিল, তাই তারা তাদের সাথে কার্ড খেলতে এসেছে। জেসিকা তখন তাদের সাথে কার্ড খেলা নিয়ে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় আর সিকান্দারকেও তখন জেসিকার জন্য তাদের দুজনকে এখানে থাকতে দিতে হয়। এরপরই সকালে দেখানো হয় সিকান্দারের মা বাড়ির পেছনের দিকে গিয়ে সেখানে ছাদের সাথে মই লাগানো দেখতে পায়। এটা দেখেই তখন সে মনে করে যে হয়তো কাল রাতে তাদের বাসায় কোনো চোর ঢুকেছিল, তাই সে মই বেয়ে উপরে উঠতে থাকে। কিন্তু তখনই সেখানে সিকান্দারের দুই বন্ধু চলে আসে আর তারা সিকান্দারের মায়ের কাছে জিজ্ঞেস করে যে এই বয়সে সে মইয়ের উপর কি করছে। সিকান্দারের মা তাদের জানায় যে হয়তো কাল রাতে তাদের বাসায় চোর ঢুকেছিল, তাই সে উপরে গিয়ে দেখছে যে কোনো কিছু মিসিং আছে কিনা বা কেউ তার নতুন বৌমাকে কিডন্যাপ করে নিয়ে গেল কিনা। এরপর আর কি তারা সবাই মিলে উপরে যায়। সিকান্দার দরজা খুললেই সিকান্দারের মা সেখানে রানী আর বানিকে দেখতে পায়। এটা দেখে তো সে অনেক বেশি অবাক হয়ে যায় যে তারা সারা রাত সিকান্দার আর জেসিকার সাথেই ছিল।
তাদেরকে একসাথে দেখে সিকান্দারের মা সিকান্দারকেই ভুল বুঝতে থাকে, কিন্তু সিকান্দার তখন তাকে লজ্জায় আগের দিন রাতে কি হয়েছিল সেটা বোঝাতেও পারছিল না। এরপরই আমাদেরকে দেখানো হয় রানী আর বানি সিকান্দারের বন্ধু রবিনের সাথে কথা বলতে যায়। তারা রবিনকে বলতে থাকে যে সে যদি তাদেরকে তাদের স্বামী অর্থাৎ সিকান্দার পাগল না সুস্থ এটা প্রমাণ করতে সাহায্য করে তাহলে তারা তাকে খুব সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করিয়ে দিবে। যেহেতু রবিন এত বছর হয়ে গেছে তারপরও সিঙ্গেল ছিল, তাই সে তাদের এই অফারে সাথে সাথে রাজি হয়ে যায় আর তাদেরকে বলতে থাকে যে সে তাদেরকে প্রমাণ এনে দিতে পারবে, কিন্তু এর জন্য তাদেরকে শুধু তাকে 1 বোতল মদ কিনে দিতে হবে। রানী আর বানি তো তখন অনেক বেশি খুশি হয়ে যায় আর তাকে তার কথা মতো মদও কিনে দেয়। এদিকে রাতের বেলা দেখানো হয় সিকান্দার বাড়িতে ফিরছিল না, তাই জেসিকা তার আসার জন্য অপেক্ষা করতে থাকে। রানী আর বানি খুব ভালো করেই জানতো যে সিকান্দার এখন রবিনের সাথে মিলে ড্রিঙ্ক করছে, কিন্তু তারা জেসিকার সামনে কিছু জানে না এমন অ্যাক্টিং করতে থাকে আর তাকে সিকান্দারের বিরুদ্ধে নেয়ার জন্য তার পাশে বসেই বলতে থাকে যে হয়তো সিকান্দার এখন মদ খেয়ে বাসায় ফিরবে আর তারপর এসে জেসিকাকে মারধর করবে। জেসিকা তখন এসব কথা শুনে সিকান্দারের উপর অনেক বেশি রেগে যেতে থাকে। কিছুক্ষণ পরই রবিন এসে মাতাল সিকান্দারকে তার বাসায় দিয়ে যায়। তখন জেসিকা সিকান্দারের উপর খুব রাগ করে। সিকান্দার তো মাতাল অবস্থায় ছিল, তাই সে জেসিকার উপর চিৎকার চেঁচামেচি করতে থাকে আর তাকে মারতেও যায়। তখন জেসিকা আরো বেশি রেগে যায় আর তার রুমে গিয়ে উপর থেকে বলতে থাকে যে সিকান্দার এবং তার মা দুজনেই হলো চিটার, তারা তাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করিয়েছে আর এখন তাকে এই জ্বালা সহ্য করতে হচ্ছে। এই বলেই জেসিকা খুব কান্নাকাটি করতে থাকে। আর এদিকে রানী আর বানি তাদের এই ঝগড়া দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ তাদের তো এটাই প্ল্যান ছিল তাদের মধ্যে ঝামেলা বাঁধানো। এর পরদিন রানী আর বানি পুরো গ্রামের সামনে সিকান্দার যে আসলে পাগল না এটা প্রমাণ করার জন্য সভা ডাকে আর সেখানে তাদের সাথে করে রবিনকেও নিয়ে যায় যাতে সে প্রমাণ দিতে পারে যে সিকান্দার আসলে পাগল নয়। রানী আর বানি সবাইকে বলতে থাকে যে তারা ভেবেছিল তাদের স্বামী পাগল, এর জন্য তারা তাকে জেসিকার সাথে বিয়ে দিতে রাজি হয়েছিল, কিন্তু এখন তারা রবিনের মাধ্যমে জানতে পেরেছে যে তাদের স্বামী আসলে কোনো পাগল না, মা ছেলে মিলে তাদের সবাইকে এতদিন বোকা বানিয়ে এসেছে। তখন সবাই রবিনকে তার প্রমাণ দিতে বলে। রবিন তখন একটা রেকর্ডিং অন করে যেটা সে কালকে রাতে সিকান্দারের সাথে মদ খাওয়ার সময় অন করে রেখেছিল। কাল রাতে সে সিকান্দারকে ভুলিয়ে ভালিয়ে তার মুখ থেকে এটা বের করার চেষ্টা করেছিল যে সে আসলে পাগল না, কিন্তু সে যখন কোনো কাজে একটু সাইডে গিয়েছিল তখনই সিকান্দার সেখানে থাকা রেকর্ডিং দেখে ফেলে, তাই সে সেটা তখনই বন্ধ করে দেয় যাতে করে তার কোনো কথা রেকর্ড না হতে পারে। দেখা যায় রেকর্ডার অন করলে কোনো কথাও শোনা যায় না। তখন গ্রামের সবাই তো রানী আর বানির উপর খুব রেগে যায় আর তাদেরকে বলতে থাকে যে সিকান্দারের মানসিক অবস্থা আসলেই ভালো না, যার জন্য তার বাসায় শান্তির প্রয়োজন আছে, তাই আজ থেকে রানী আর বানি তাদের বাসার বাইরে থাকবে। রানী আর বানি তখন মনের দুঃখে খাবার খেতে থাকে। সেই সময় তাদের একজন প্রতিবেশী বান্ধবী তাদের কাছে আসে আর তাদেরকে বলতে থাকে যে তাদের এই সমস্যার সমাধান একটাই, আর তা হলো তাদেরকে খাওয়া দাওয়া বাদ দিতে হবে এবং চিকন হতে হবে। তারা যখন চিকন হবে তখন তাদের স্বামী আর তাদেরকে বাসা থেকে বাইরে রাখতে পারবে না, তাই আজ থেকেই যেন তারা ডায়েট করতে শুরু করে দেয়। এরপর থেকেই শুরু হয় রানী আর বানির ডায়েট করা। তারা দুজন একটানা কয়েক মাস ধরে ডায়েট করতে থাকে আর তার সাথে সাথে বিভিন্ন ধরনের এক্সারসাইজও করতে থাকে। প্রথমে তাদের অনেক বেশি সমস্যা হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে তারা অভ্যস্ত হয়ে যায়। তাছাড়া বানি যেহেতু একটু পড়াশোনা করেছে তাই সে ইংলিশ পড়তে জানতো। সে রানীকেও কয় মাসের মধ্যে কিছু কিছু ইংলিশ শিখিয়ে দেয়। তারা নিজেদেরকে একদমই ট্রান্সফর্ম করে ফেলে। দুজনেই সুন্দরী স্লিম নারীতে রূপান্তরিত হয়ে যায়। এরপর একদিন তারা খুব সুন্দর করে সেজেগুজে সিকান্দারের বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়েই তারা বাসার মধ্যে অনেক চিৎকার চেঁচামেচি শুনতে পায়। তখনই বাসার ভেতর থেকে সিকান্দার এবং সিকান্দারের মা দৌড়ে বেরিয়ে আসে আর তাদের পেছন পেছন জেসিকা খুন্তি নিয়ে আসে। এরপর সে সিকান্দারের উপর চিৎকার করে বলতে থাকে সে এইদিকে তাদের জন্য এত কষ্ট করে রান্না করছে আর তার মা কিনা তার রান্নার ধরন দেখে হাসছে। তার এত বড় সাহস হয় কিভাবে? সে তাদের জন্য আর কোনো রান্না করতে পারবে না। তারা দুজনই ধোঁকাবাজ। তারা দুজন মিলে তাকে বলেছিল যে সে যদি এই পাগল সিকান্দারকে বিয়ে করে তাহলে তারা তাকে পুরো জমি লিখে দিবে এবং তার সাথে তারা ইতালিতে গিয়ে সেটেল হয়ে যাবে, কিন্তু তারা তাদের কোনো কথাই রাখেনি। এই বলে সে খুন্তি দিয়ে সিকান্দারকে মারতে থাকে। এরপর সে তার রুমের মধ্যে চলে যায়। এদিকে সিকান্দার তখন রানী আর বানিকে দেখতে পায়। প্রথমে সে তাদেরকে দেখে চিনতেই পারে না, কিন্তু যখন চিনতে পারে তখন সে অনেক বেশি অবাক হয়ে যায়। তার বউরা যে এত সুন্দরী
তা সে কখনো বুঝতেই পারেনি। সে তখন তাদের কাছে আসে আর তাদেরকে তৎক্ষণাৎ আপন করে নেওয়ার চেষ্টা করে। সে সময় রানী আর বানিও তাকে তাদের সাথে করে তাদের বাসায় নিয়ে আসে। সেখানে এসেই তারা সিকান্দারকে পরোটা খেতে দেয়। সিকান্দার জেসিকার হাতের পাস্তা খেতে খেতে পাগল হয়ে গিয়েছিল। এতদিন পর পরোটা দেখে সে আর তার লোভ সামলাতে পারে না আর তার দুই বউকে বলতে থাকে যে তার তৃতীয় বিয়ে করা একদমই উচিত হয়নি। তারা দুজনই হলো তার আসল বউ, সে এখন থেকে তাদের সাথেই থাকবে। কিন্তু তখনই সিকান্দারের বাসা থেকে তার মা চিৎকার করে ওঠে আর বলতে থাকে যে জেসিকা তাকে মেরে ফেললো। এই কথা শুনেই তো সিকান্দার পরোটার থালা নিয়েই সেখান থেকে যেতে থাকে। কিন্তু রানী আর বানি সিকান্দার তার বাসায় যাচ্ছে এটা জেনে তার উপর খুবই রাগ করে আর তার থেকে খাবারের থালাটাই নিয়ে নেয়। এদিকে সিকান্দার আর তার মা ঠিকমতো খাবার খেতে না পারায় অনেক বেশি কষ্ট পাচ্ছিল। তখন রাতে সিকান্দার তার মাকে বলে যে তার তিন বউ যতই তার সাথে ঝগড়া করুক না কেন, তারা তিনজনেই তাকে অনেক বেশি ভালোবাসে। বড় দুজন তার জন্য 10-12 কেজি ওজনও কমিয়েছে আর এদিকে ছোট জন তার জন্য তার দেশ ছেড়ে দিয়েছে। তাই তার উচিত সকলের প্রতি সব ঘৃণা ভুলে যাওয়া এবং তাদের তিনজনকে আপন করে নিয়ে একসাথে সুখে শান্তিতে বাস করা। কিন্তু তখন তার মা তাকে বলে যে সে একজনকেই ঠিকমতো সামলাতে পারে না, এদিকে তিনজনকে একসাথে কিভাবে সামলাবে। সিকান্দার বলে যে তাদেরকে একসাথে কিভাবে রাখতে হবে এই বুদ্ধি তার মাথায় আছে। এর পরদিনই দেখানো হয় সিকান্দার তার পরিকল্পনা মতো প্রথমে রানীর সাথে দেখা করতে যায় আর তাকে বলতে থাকে যে সে তাকে কত বেশি ভালোবাসে আর বলে যে তার তিন বউয়ের মধ্যে সে সবচেয়ে বেশি রানীকেই ভালোবাসে। রানী তখন এই কথা শুনে খুব খুশি হয়ে যায় আর অনেক ইমোশনালও হয়ে পড়ে। কিন্তু তখন তাদের কথা পেছন থেকে বানি শুনে ফেলে। সে তখন সিকান্দারকে বলে যে তার মানে এই ছিল তার মনে, সে আসলে শুধু রানীকে ভালোবাসে, তারা তো ফেলনা তাই না। তখন সিকান্দার পড়ে যায় মহা বিপদে। সেরপর বানির পেছন পেছন যায় আর তাকে আলাদা করে বোঝাতে থাকে যে তার বাকি দুজন বউ আসলে অনেক খারাপ, কিন্তু সেই তার আসল বউ। সেটা বলতে থাকলে তখন রানী আর জেসিকা দুজনেই সেখানে চলে আসে। তারা সিকান্দারের শয়তানি খুব ভালো করেই বুঝতে পেরে যায়। তিনজনই তখন সিকান্দারকে দূরে সরিয়ে দেয়। সিকান্দার তখন আবারও বুঝতে পারে না যে এবার সে কি করবে। কিন্তু তখনই তার মাথায় আরো একটা বুদ্ধি আসে। সে ঠিক করে যে সে তার তিন বউকে একসাথে বসিয়ে তাদের সাথে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করবে। কিন্তু তার এই সিদ্ধান্ত একদমই ভালো ছিল না। সে যখন তার তিন বউকে নিয়ে কে কি চায় সেটা জিজ্ঞেস করে, তখন তারা তিনজনই তাকে বলতে থাকে যে তারা তাদের জমির ভাগ চায়। মূলত ভাগ না, পুরো জমিটাই তারা চায় যেন তাদের নামে সেই জমি লিখে দেওয়া হয়। কিন্তু সবার একই ডিমান্ড থাকার কারণে সিকান্দার কোনো সলিউশনই বের করতে পারে না। এর মধ্যেই আবার এই তিনজনের মধ্যে মারামারি ঝগড়াঝাটি শুরু হয়ে যায় আর তিনজনই রেগে মেগে সেখান থেকে চলে যায়। এরপর থেকে তারা আবারও একসাথে থাকতে শুরু করে, কিন্তু তাদের মধ্যে ঝগড়া কোনোভাবেই শেষ হয় না। ছোট ছোট বিষয় নিয়ে তিনজনের মধ্যেই লড়াই হতে থাকে। মাঝখান থেকে সিকান্দার এবং তার মা অনেক কষ্ট পায়। না তারা ঠিকমতো খাবার খেতে পারে, না তারা তাদের বাসায় এক মুহূর্তের জন্য থাকতে পারে। তাদের জীবন তো একেবারে শেষ হয়ে যাচ্ছিল। তাদের এত খারাপ অবস্থা হয়েছিল যে সিকান্দারের মা প্রতিবেশীর থেকে খাবার চেয়ে এনে সিকান্দারকে খাওয়ার জন্য দিত। একদিন সারা রাত সিকান্দার এবং তার মা ঝামেলার ভয়তে বাড়িতেই ফেরে না। সকালবেলা যখন তারা বাড়িতে আসে তখন তিনজন বউ সিকান্দারের ক্লাস নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। সে আসলেই তারা তাকে বলতে থাকে যে আগের দিন রাতে সে কোথায় ছিল। সে নিশ্চয়ই তার মায়ের কথা শুনে অন্য আর একজন মেয়ের সাথে রাত কাটিয়েছে। আসলে সব নষ্টের গোড়া হলো তার এই মা। তার মায়ের জন্য সে তিনটা বিয়ে করলো আর এখন 4 নাম্বার বিয়ের প্রস্তুতিও নিচ্ছে। তার মা এতটাই দোষী যে তার তো ফাঁসি হওয়া উচিত। তখন এ কথা শুনে সিকান্দার তিন বউয়ের উপরেই অনেক বেশি রেগে যায়। সে আর তাদের এই ঝামেলা সহ্য করতে পারছে না। তাই সে ঠিক করে যে এই তিনজনকেই সে আজ তার বাসা থেকে বের করে দিবে। সে এবার ওই তিনজনকে লাঠি দিয়ে মারার ভয় দেখায় আর তাদেরকে তাড়াতাড়ি করে 15 মিনিটের মধ্যেই তাদের ব্যাগপত্র গুছিয়ে নিতে বলে। তিনজনেই তখন তার কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু সিকান্দার তাদের কোনো কথাই শোনে না। তিনজনকে তার ট্রাকের পেছনে বসিয়ে সোজা বাস স্ট্যান্ডে নিয়ে যায় আর তাদেরকে লোকাল বাসে উঠিয়ে দেয়। কিন্তু তাদেরকে এভাবে তাড়িয়ে দেওয়ার পর সিকান্দার এবং তার মায়ের জীবন আরো বেশি কষ্টের হয়ে যাচ্ছিল। সিকান্দারের মায়ের এমনিতেই বয়স হয়ে গেছে, তার উপরে সিকান্দারও ঠিক করে রান্না বান্না ঘরের কাজ কিছুই করতে জানে না। তাই তাদের জন্য সারভাইভ করা অনেক বেশি মুশকিল হয়ে যাচ্ছিল। প্রথমে সিকান্দার অনেক বেশি রেগেছিল, তাই সে কারো কথাই ভাবছিল না। যত কষ্টই হোক না কেন তার মায়ের সাথে
একাই থাকতে চাচ্ছিল, কিন্তু ধীরে ধীরে সে তার বউদের মিস করতে শুরু করে। প্রতিদিন সে তার মাকে বলে যে তার বউয়ের কথা মনে পড়ে যাচ্ছে। তখন তার মা তাকে বলে যে তারও একই অবস্থা, এদিকে তারা এত কষ্ট পাচ্ছে আর ওইদিকে তার 3 বউ না জানি কত বেশি কষ্ট পাচ্ছে। তখন সিকান্দার বলতে থাকে যে রানী আর বাণীকে সে অনেক বেশি ভালোবাসে, কিন্তু সত্যি কথা বলতে সে জেসিকাকে অতটাও বেশি পছন্দ করত না। কিন্তু এখন তার জেসিকার কথাও অনেক মনে পড়ছে। তারা এভাবে একে অপরের সাথে সুখ দুঃখের কথা শেয়ার করতে থাকে। সিকান্দারের মাও ধীরে ধীরে তার দোষ মেনে নিতে থাকে। তার ভুলের জন্যই যে তার ছেলের জীবন এমন হয়েছে এটা এখন সে রিয়েলাইজ করতে পারে, কিন্তু এখন তো করার আর কিছুই ছিল না। এরপর আমাদেরকে রানী আর বাণীকে দেখানো হয়। তারা তাদের বাসায় গিয়ে কিছুদিন মিথ্যা কথা বলে থাকে যে সিকান্দার একটা কাজে বাইরে গেছে, তাই তাদেরকে বাপের বাড়ি রেখে গেছে। কিন্তু তারা অনেক কষ্ট পাচ্ছিল। এটা দেখে তার পরিবারের আর বুঝতে বাকি থাকে না যে তাদের কি হয়েছে। তাই তারা হঠাৎ করে একদিন পুরো পরিবার মিলে সিকান্দারের বাড়িতে এসে পৌঁছায়। রানী আর বাণীর বাবা ভাই অনেক বেশি ডেঞ্জারাস ছিল। তারা সেখানে গিয়েই সিকান্দারকে বন্দুক দিয়ে মেরে ফেলার হুমকি দেয়, কারণ সে তাদের মেয়েদেরকে বাসা থেকে বের করে দিয়েছে। তখন সিকান্দার বলতে থাকে যে সে একটা ভুল করে ফেলেছে, কিন্তু এখন সে তার ভুল বুঝতে পেরেছে। সে আজকালকার মধ্যেই তাদের বাসায় যেত রানী আর বাণীকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু তখন রানী আর বাণী বা তাদের বাবা ভাই কেউ সিকান্দারের কথা বিশ্বাস করতে চায় না। তাই রানী বাণীর বাবা বলতে থাকে যে সিকান্দার আসলেই তার ভুল বুঝতে পেরেছে নাকি, এটা জানার জন্য তারা এই বাড়িতে পরবর্তী 6 মাসের জন্য থাকবে। 6 মাস পরে তার মেয়েদেরকে সুখী দেখে তারপর তারা এখান থেকে বিদায় হবে। তখন তাদেরকে দেখে সিকান্দার তো বেশ ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে পালাতে পারে না, শেষমেশ ধরাই পড়ে যায়। তখন রানী বাণীর ভাই আর বাবা তার উপর অনেক বেশি রেগে যায়। এর মধ্যে আবার সেখানে জেসিকা তার ভাই এবং পুরো পরিবারকে নিয়ে চলে আসে, কারণ সেও এতদিন ধরে সিকান্দারকে অনেক মিস করছিল। আর এখান থেকে আজ সে সিকান্দারকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার জন্যই এসেছে। এটা করলে রানী বাণীর পরিবারের সাথে জেসিকার পরিবারের লড়াই হতে থাকে, কিন্তু এই লড়াইয়ে তারা কোনো সিদ্ধান্ততেই আসতে পারছিল না। তাই সবাই মিলে ঠিক করে যে এই সমস্যার সমাধান তারা পঞ্চায়েতের কাছেই চাইবে। এরপর গ্রামের সবাইকে নিয়ে একটা সভা ডাকা হয়। প্রথমে সবাই সিকান্দারের মাকে বলতে বলে যে সে কি চায়। তার মা বলতে থাকে যে সে আর তার ছেলে মিলে ঠিক করেছে যে তাদের পক্ষে 3 জন বউ সামলানো সম্ভব না, তাই তারা এই 3 জনের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে চায় এবং তাদের সাথে ভালো থাকতে চায়। কিন্তু তারা এখনো পর্যন্ত জানে না এই 3 জনের মধ্যে তারা কাকে বেছে নিতে চায়। এদিকে রানী বাণী এবং জেসিকাও বলতে থাকে যে তারা এতদিন অনেক কষ্ট সহ্য করেছে, এখন হয় তাদেরকে জমি লিখে দিতে হবে, না হলে তাদেরকে তাদের স্বামী দিতে হবে। সবার কথা শুনে পঞ্চায়েত সিদ্ধান্ত নেয় যে তারা এই সভায় কাউকেই ঠকাবে না। তাই সিকান্দারের প্রথম 2 বউ অর্থাৎ রানী এবং বাণী যেহেতু এত বছর ধরে সিকান্দারের সম্পত্তি সামলে এসেছে, তাই তার 50 একর জমির 25 একর হবে রানীর এবং 25 একর হবে বাণীর, আর জেসিকা পাবে সিকান্দারকে। এই সিদ্ধান্ত শুনে তখন সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর আমাদেরকে 1 বছর পরের দৃশ্য দেখানো হয়। সিকান্দার জেসিকার সাথে ইটালিতে সেটেল হয়ে যায় আর সেখানে তাদের সদ্য একটা বাচ্চাও হয়। তারা এখন বেশ ভালো জীবন কাটাতে থাকে। কিন্তু একদিন দেখা যায় সিকান্দারের কাছে তার গ্রাম থেকে খবর আসে যে তার বড় 2 বউ জমি নিয়ে পাগল হয়ে গেছে। আর তখন আমাদেরকে রানী আর বাণীকে দেখানো হয়। এত বড় জমির দায়িত্ব তাদের উপর থাকায় তারা আর নিজেদের কথা ভাবতেই পারে না। প্রায় কেউ না কেউ তাদের জমি নেওয়ার জন্য সেখানে দলবল নিয়ে চলে আসে। তারা প্রত্যেকদিন জমিতেই থাকে আর হাতে বন্দুক নিয়ে থাকে, যাতে করে কেউ তাদের জমি নিতে আসলে তারা তাদেরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে পারে। আর এটা করতে করতে তারা অলমোস্ট পাগলই হয়ে গেছে। এই কথা শুনে তখন সিকান্দার জেসিকা আর তার বাচ্চাকে নিয়ে আবারও গ্রামে ফিরে আসে। এরপর তারা আবারও বাধ্য হয়ে একসাথেই থাকতে শুরু করে। কিন্তু এরপর যে তাদের সাথে আর কি হবে তা তো একমাত্র উপরওয়ালাই জানে। এই দৃশ্যের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আর আমরা এটা খুব ভালো করেই বুঝতে পারি যে যেসব ছেলেরা সিকান্দারের মতো এতগুলো বিয়ে করতে চায় তাদের অবস্থাও ঠিকই সিকান্দারের মতোই হবে। তাই অল্প বয়সে পাগল হয়ে মরে যেতে না চাইলে শুধুমাত্র একজন বউ নিয়েই সংসার করার স্বপ্ন দেখা উচিত। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।